অল্প কিছু সময়ের জন্য কল্পনা করুন, আপনি রাতের বেলায় খাওয়া দাওয়ার পর শোবার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লেন এবং যখন ঘুম থেকে উঠলেন তখন দেখলেন আপনি একটি উড়োজাহাজের মধ্যে এবং উড়োজাহাজটি আকাশে উঠছে। সত্যি করে বলুন তো, প্রথম প্রশ্নটি কি হবে যা আপনার মাথায় আসবে? একজন সুস্থ মানুষ প্রথমে চিন্তা করবে, কিভাবে আমি এখানে আসলাম, কে আমাকে এখানে নিয়ে এসেছে, কোথায় যাচ্ছি আমি? অবশ্যই আপনি চিন্তিত হয়ে পড়বেন, দুশ্চিন্তাও করতে শুরু করবেন। সব ধরনের প্রশ্ন আপনার মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকবে। একজন বিচার বুদ্ধিসম্পন্ন ব্যক্তি এই প্রশ্নগুলো করবেই। এখন ধরুন, যখন আপনি এই প্রশ্নগুলো করছেন তখন হঠাৎ আপনার চোখ পড়ল জানালার বাহিরে। প্রকৃতির সুন্দর কিছু দৃশ্য দেখতে পেলেন। সাদা ধবধবে মেঘমালা শূন্যে আকাশে ভেসে বেড়াচ্ছে। সূর্য অস্ত যাচ্ছে, যা আপনার জীবনের দেখা সবচেয়ে সুন্দর সূর্যাস্ত। এবং আপনি লক্ষ্য করলেন আপনি যে সিটে বসা আছেন তা অত্যন্ত আরামদায়ক। এবং হঠাৎ বিমান সেবিকারা আপনার জন্য 5 স্টার মানের খাবার নিয়ে এসেছে এবং আপনার সামনে সে খাবারগুলো একের পর এক পরিবেশন করতে লাগলো। এবং ধরুন আপনিও খাবারগুলো বেশ উপভোগ করতে লাগলেন। এইসব আরাম আয়েশ বিলাসিতায় মোহগ্রস্ত হয়ে এখন আপনি হয়তো সাময়িকভাবে বিভ্রান্ত হয়ে যেতে পারেন, কিন্তু নিজেকে জিজ্ঞাসা করেন, আপনি কি সত্যিকার অর্থেই সুখী হতে পারবেন? প্রথমত, আপনি জানেন না যে কে আপনাকে উড়োজাহাজে নিয়ে এসেছে, উড়োজাহাজটি কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, এবং সর্বোপরি এই উড়োজাহাজে আপনি বা কেন আছেন। এই প্রশ্নগুলোর উত্তর কি আপনি জানেন? উত্তর হচ্ছে না। আপনি এই প্রশ্নগুলোর জবাব না পাওয়া পর্যন্ত কখনোই সুখী হতে পারবেন না। ঠিক একইভাবে মানুষ হিসেবে আমাদের জন্য এই মৌলিক ও প্রাথমিক প্রশ্নগুলোর উত্তর জানা অত্যন্ত প্রয়োজন। এবং তাই আমরা মানুষেরা সব সময় এই মৌলিক প্রশ্নগুলো জিজ্ঞাসা করে থাকি। মানব ইতিহাস জুড়ে দার্শনিকরা, চিন্তাবিদরা এই প্রশ্নগুলোর জবাবই খুঁজে বেরিয়েছেন। মানব জীবন এবং তার অস্তিত্বের লক্ষ্য উদ্দেশ্য কি? সৃষ্টিকর্তার অস্তিত্ব ছাড়া, মহান ঈশ্বর ছাড়া, আল্লাহ তাআলার পবিত্র সত্তা ছাড়া এই প্রশ্নগুলোর কোনো উত্তর নেই। কেন? কেননা সৃষ্টিকর্তা ছাড়া আমরা শুধুই অতীতের একটি আকস্মিক দুর্ঘটনা। আল্লাহ তাআলার পবিত্র সত্তা ছাড়া আমরা অন্ধ, লক্ষ্যহীন একটি প্রাকৃতিক প্রক্রিয়া যার কোনো লক্ষ্য, উদ্দেশ্য বা অর্থ নেই। কেন? কেননা দুর্ঘটনার কোনো উদ্দেশ্য থাকে না, থাকতে পারে না। কেন আপনাকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে হবে? কেন আপনাকে প্রতিদিন সকালে অফিসে যাওয়া লাগবে? যদি আপনি একদিন মারাই যাবেন, যদি এটাই আপনার শেষ পরিণতি হয়, তাহলে কেন আমি কিছু করব? কেন? নাস্তিকদের মতে আমরা শুধুই দুর্ঘটনা, এবং যখন আপনি মারা যান আপনি তখন মাটিতে পড়ে থাকা কিছু কীট আর কৃমি। তাহলে আর কি পার্থক্য থাকলো? যেখানে একজন ব্যক্তি হাজার মানুষের জীবন বাঁচাচ্ছে, আরেকজন ব্যক্তি হাজারো মানুষকে হত্যা করছে। শেষ পরিণতি একই, কোনো চূড়ান্ত বিচার নেই। অর্থাৎ যদি আপনি দুর্ঘটনায় হয়ে থাকেন, যদি আপনি অন্ধ, লক্ষ্যহীন, এলোমেলো প্রাকৃতিক প্রক্রিয়ায় হয়ে থাকেন, তবে জীবনে আর কোনো উদ্দেশ্য থাকতে পারে না। মানুষ হিসেবে আমরা সবাই আমাদের চারপাশে সব কিছুকে মূল্যায়ন করে থাকি। ধরুন এক পাশে আমার প্রিয় বন্ধু আর অন্য পাশে একটি চকলেট বানি বা চকলেট র্যাবিট, এবং এমন সময় কোনো একটি কারণে আপনার প্রচণ্ড রাগ উঠল এবং আপনি ভীষণ রকম উত্তেজিত হয়ে পড়লেন। এখন আপনাকে যেভাবেই হোক এই প্রচণ্ড রাগ প্রশমিত করতে হবে। ধরুন আপনার হাতে একটি লাঠি আছে, আপনি এখন কার উপর লাঠি দিয়ে আঘাত করবেন? আপনার বন্ধু নাকি এই চকলেট বানি? আমরা সবাই বলবো অবশ্যই এই চকলেট বানিটি, এবং এটাই স্বাভাবিক। কিন্তু কেন? কেন আমার বন্ধুকে আঘাত করব না? এখন আপনি নিজেকে নাস্তিকদের ওয়ার্ল্ড ভিউ, তাদের মানসিকতা এবং তাদের অবস্থান থেকে চিন্তা করুন, যারা বিশ্বাস করে এই বিশাল মহাবিশ্ব একটি লক্ষ্যহীন প্রাকৃতিক প্রক্রিয়া এবং একটি আকস্মিক দুর্ঘটনা। তাদের ওয়ার্ল্ড ভিউ এবং তাদের মতে আপনার বন্ধু এবং চকলেট বানিটির মধ্যে কোনো পার্থক্য নেই।
কারণ আপনার বন্ধু হচ্ছে পুনর্বিন্যাসিত পদার্থ, প্রাকৃতিক উপাদান, আর চকলেট বানিটিও পুনর্বিন্যাসিত পদার্থ, প্রাকৃতিক উপাদান। তারা শুধু ভিন্নভাবে সাজানো প্রাকৃতিক উপাদান, এর চেয়ে বেশি কিছু না। এটাই একমাত্র এবং শুধুমাত্র পার্থক্য। কিন্তু তারা আবার ঠিকই বলবে, আপনার বন্ধু তো চেতনা সম্পন্ন, অনুভবক্ষম, জীবিত মানুষ। তারা আবার ঠিকই এই কথাগুলো বলা শুরু করবে। কিন্তু আপনি যখন তাদের প্রশ্ন করবেন, কেন, তুমি কোথা থেকে পেলে এই মূল্যাবধারণ পদ্ধতি, কিসের মাপকাঠিতে তুমি এই পার্থক্য করছো, তুমি কোথা থেকে পেলে এই ধারণা যে যেহেতু সে চেতনা সম্পন্ন, অনুভবক্ষম, জীবিত এবং বিচার বুদ্ধি সম্পন্ন, তাই সে চকলেট বানি থেকে বেশি মূল্যবান? কারণ নাস্তিকদের ওয়ার্ল্ড ভিউ অনুযায়ী এই সকল কিছু শুধুই পদার্থ আর প্রাকৃতিক উপাদান। অতএব কারণেই তারা এক বিশাল সমস্যায় জর্জরিত। দে আর টোটালি কনফিউজড। আমরা বর্তমানে এমন সময় বাস করছি যেখানে বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে দেখলে আমাদের কাছে আরাম আয়েশ বিলাসী জীবন যাপনের সকল উপাদানই উপস্থিত। আমরা এখন মধ্যবিত্তরাও রাজার মতোই বাস করছি, বিশেষ করে পশ্চিমা বিশ্ব। ঘরের মধ্যে 24 ঘন্টা পানির ব্যবস্থা, ফ্রিজ ভর্তি খাবার, টিভি, মাইক্রোওয়েভ, এয়ার কন্ডিশনার, একের অধিক গাড়ি, সব ধরনের বিলাসিতা। কিন্তু তারপরেও মানুষ সুখী না, কিছু একটা অনুপস্থিত। দিন দিন মানুষের মধ্যে বিষণ্ণতা বৃদ্ধি পাচ্ছে এবং এই সংক্রান্ত রোগ ব্যাধিরও উত্তরণ ঘটছে। যাদের সব আছে তারাই বেশি করে বলছে, আমি হতাশায়, বিষণ্ণতায় ভুগছি, আমার জীবনে কোনো সুখ নেই, আমার জীবনে কোনো উদ্দেশ্য নেই, আমার বেঁচে থাকার কোনো লক্ষ্য নেই, জীবনে কোনো অর্থ খুঁজে পাচ্ছি না, জানি না কি করব। বস্তুবাদ এবং বস্তু কখনো মানুষকে এবং তার জীবনকে অর্থপূর্ণ করতে পারে না। আপনি যদি নাস্তিকতাবাদকে এবং বস্তুবাদকে এবং তাদের ভিতগুলোকে ভালোভাবে বিশ্লেষণ করেন, তারা আসলে কি বিশ্বাস করে, তারা মূলত যেটা বলতে চায় যে দৃশ্যমান মহাবিশ্বের যা কিছু বিদ্যমান তার সবই মৃত, অন্ধ, বস্তু এবং প্রাকৃতিক উপাদান। সবই অণুপরমাণু, যা বিলিয়ন বিলিয়ন বছর ধরে ঘুরে বেড়াচ্ছে এলোমেলোভাবে, এবং এর সব কিছুর পেছনে কোনো শক্তিধর সত্তা বা কোনো ক্ষমতা নেই। আপনারা কি দেখতে পাচ্ছেন এই বিশ্বাস, এই মতবাদ কতটা অদ্ভুত, কতটা অযৌক্তিক? কতগুলো মৃত, অন্ধ, অগোছালো ঘুরে বেড়ানো বস্তু, পদার্থ, প্রাকৃতিক উপাদান থেকে কোনো সৃষ্টিকর্তা, কোনো উদ্ভাবনকারী শক্তির উৎস ছাড়া কিভাবে আমরা একটি সুবিন্যস্ত গোছানো মহাবিশ্বে পৌঁছালাম? কিভাবে আমরা অযৌক্তিকতা থেকে যৌক্তিকতা পর্যন্ত পৌঁছালাম? বিবেক বুদ্ধি সম্পন্ন, চেতনা বোধ শক্তি সম্পন্ন মানব জীবনে পৌঁছালাম। আপনি এত বড় একটি জাম্প কিভাবে দিবেন? আমরা মানুষরা যৌক্তিক বিচার বুদ্ধি সম্পন্ন সৃষ্টি, আমাদের বিচার শক্তি প্রয়োগ করার ক্ষমতা আছে। নাস্তিকরাও দাবি করবে তারা যৌক্তিক এবং বিচার শক্তি সম্পন্ন। তারা সব সময় প্রমাণ করার চেষ্টা করে যে তারা যুক্তি এবং যৌক্তিক আলোচনায় বিশ্বাসী। কিন্তু সমস্যা হচ্ছে তাদের মতবাদ এবং তাদের ওয়ার্ল্ড ভিউ অনুযায়ী আপনি কোনো কিছুকে, এমনকি আপনার ধী শক্তিকেও অর্থপূর্ণ বোধগম্য করতে পারবেন না। কারণ আমরা হচ্ছি অতীতে ঘটে যাওয়া একটি প্রাকৃতিক দুর্ঘটনার ফল, এর চেয়ে বেশি কিছু না। কিন্তু এসব নিয়ে কথা বলা তারা পছন্দ করে না। কেননা আপনি যখন তাদের বিশ্বাসের ভিত নিয়ে প্রশ্ন করবেন, তারা বলবে এসব বিষয় জানার কোনো প্রয়োজন নেই, এসব বিষয় আমরা জানি না, জানতে চাই না। প্রশ্ন হচ্ছে আপনি যখন এমন একটি মতবাদ, ওয়ার্ল্ড ভিউয়ের উপর দাঁড়িয়ে জানার, বোঝার, ব্যাখ্যা করার চেষ্টা করবেন, তখন কোনো কিছুকেই আর অর্থপূর্ণ, বোধগম্য, যুক্তিযুক্ত, সম্পূর্ণ মনে হবে না। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে এটা সম্ভব যে তুমি স্রষ্টাকে, এই মহাবিশ্বের উদ্ভাবনকারীকে অস্বীকার করো? আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আমাদের অস্তিত্ব তার অস্তিত্বের উপর নির্ভরশীল। আমরা আমাদের অস্তিত্বকে অর্থপূর্ণ করতে পারবো না স্রষ্টার অস্তিত্ব ছাড়া। একবার চিন্তা করুন, নাস্তিকতাবাদকে মেনে নিলে তার সামাজিক এবং ব্যক্তিগত প্রভাবগুলো কতটা ভয়ঙ্কর। আপনি যদি নাস্তিকতাবাদকে এবং বস্তুবাদকে গ্রহণ করেন,
তাহলে আপনার অস্তিত্বের কি উদ্দেশ্য, কি অর্থ হতে পারে? কোথায় আপনার অস্তিত্বের অর্থ? কোথায় আপনার অস্তিত্বের লক্ষ্য? কোথায় আপনার অস্তিত্বের উদ্দেশ্য? দেখবেন নাস্তিকরা বলবে যে আমার জীবনের উদ্দেশ্য অন্য মানুষের সেবা করা, সমাজের উপকার করা। আমরা মানবতাবাদী, আমরা মানব ধর্মে বিশ্বাস করি। মানবতার সেবা করাই আমাদের ধর্ম, এটাই আমাদের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য। কিন্তু প্রকৃত অর্থে সে তার নিজের উপর নিজেই উদ্দেশ্যকে চাপিয়ে দিচ্ছে। আমাদের প্রশ্ন হচ্ছে, সত্যিকার উদ্দেশ্য কোথায়? এটা প্রকাশ্যে নিজেকে নিজেই মিথ্যা বলা। আমি ডাক্তার হতে চাই, আমি ইঞ্জিনিয়ার হতে চাই, আমি শিক্ষক হতে চাই, আমি সমাজ সেবা করব। নাস্তিকতাবাদ, বস্তুবাদ এবং তাদের ওয়ার্ল্ড ভিউ অনুযায়ী এসব কিছুই অযৌক্তিক, অর্থহীন। কারণ তাদের মতবাদ অনুযায়ী আমাদেরকে যা করতে হবে, যেভাবেই হোক বেঁচে থাকো এবং বংশ বৃদ্ধি করো। অন্যরা কি করলো এটা আমার দেখার বিষয় না। অন্যরা বেঁচে আছে না মরে গেছে এটা আমার দেখার বিষয় না। বিবর্তনবাদ, বস্তুবাদ অনুযায়ী আমার প্রথম এবং একমাত্র কাজ হবে এটা নিশ্চিত করা যে আমি বেঁচে আছি কিনা এবং আমার জিন, আমার বংশ তৈরি হচ্ছে কিনা, অর্থাৎ সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট।